This video is only for them who understand Bangla. If you don't understand Bangla, please avoid it. আসসালামু আলাইকুম লার্নউইথ শাহাদাতে আপনাকে স্বাগতম। আমি শাহাদাত আছি আপনাদের সাথে। আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ন্যাশনাল ভার্সিটির প্রজ্ঞাপনে জারি করা লিঙ্কে গিয়ে আমরা হচ্ছে যে কোভিড-19 ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবো। তো এর জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজারে গিয়ে ইউআরএল অপশনটিতে লিখতে হবে 103.113.200.29/student student underscore covidinfo covid info। সো এই এটা লিখে আমরা হচ্ছে যে ব্রাউজারে এন্টার প্রেস করব। তো আমরা ব্রাউজারে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের কাছে ওয়েবসাইটটি লোড হয়ে গেল কিন্তু আসলে যেটা হয় ম্যাক্সিমাম সময় হচ্ছে যে একবারে আসে না। আমি অনেকবার চেষ্টা করার পরে এই মনে হয় প্রথমবার একবারে আসছে। তো যেটা হবে যদি কোনো কারণে না আসে সেই ক্ষেত্রে আপনারা রিলোড দিয়ে বারবার চেষ্টা করবেন। এবার আমাদেরকে যেটা করতে হবে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নং, এই রেজিস্ট্রেশন নংয়ে গিয়ে আমাদেরকে আমাদের ন্যাশনাল ভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। ন্যাশনাল ভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আমরা নেক্সট বাটনটিতে ক্লিক করব। আমি এখন আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিচ্ছি। তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া শেষ হইলে আমি হচ্ছে যে নেক্সট বাটনটিতে ক্লিক করব। এখন আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া শেষ, আমি হচ্ছে যে নেক্সট বাটনটিতে ক্লিক করব। তা আমি যেহেতু প্রথম রেজিস্ট্রেশন করতেছি আমি জানি না আসলে নেক্সট বাটনে ক্লিক করলে কি হবে। সো আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। একটু ওয়েট করি। নেক্সট বাটনটিতে ক্লিক করলে অন্য আরেকটা পেজ আসার কথা, আরও হয়তো কিছু ইনফরমেশন দিতে হবে। আমরা দেখতেছি যে এখানে লেখা দিস সাইট ক্যান নট বি রিচড। এটার কারণ হচ্ছে যখন একটা সার্ভারে ব্রাউজার অনেক ইউজার একসাথে ব্রাউজ করে তখন এই ধরনের সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, রিলোড অপশনটিতে ক্লিক করে আমরা হচ্ছে যে রিলোড করব এবং এইখানে গিয়ে আমরা কনফার্ম ফর্ম রিসাবমিশন এইটাতে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব। তো আমরা ওই যে এইখানে রিলোড অপশনটিতে ক্লিক করলে আমাদের যে পপ আপটা আসছে এখানে গিয়ে আমরা শুধু কন্টিনিউ বাটনটিতে ক্লিক করব। কন্টিনিউ বাটনটিতে ক্লিক করলে আমরা যেই রেজিস্ট্রেশন নাম্বারটি সাবমিট করছি ওই ভ্যালু সহ আমরা পরের পেজে যেতে পারবো। এখানে যদি আপনি রিলোড দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগের পেজেই নিয়ে যাবে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই রিলোডে ক্লিক করে দেন হচ্ছে কনফার্ম রিসাবমিশন দিতে হবে। এবার আমরা যেটা করলাম, দেখেন আমরা যখন রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি আমাদেরকে নতুন আরেকটা পেজে নিয়ে আসছে। এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার সহ আমার বিভিন্ন ইনফরমেশন শো করতেছে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে যে কিছু ইনফরমেশন আরও এক্সট্রা প্রোভাইড করতে হবে। এর ভিতরে ডেট অফ বার্থ আছে, মোবাইল নাম্বার আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, তারপর হচ্ছে যে কোভিড-19 ভ্যাকসিন নিয়েছি কি না এটার একটা কোশ্চেন এবং রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এই ইনফরমেশনগুলো দিতে হবে। আমি এখন আমার ডেট অফ বার্থ দিচ্ছি, তারপর হচ্ছে যে আমি মোবাইল নাম্বারটি দিব। ডেট অফ বার্থ দেওয়ার সময় আসলে বলা হয়েছে প্রথমে ডিডি ওয়াই এখানে একটা ফরম্যাট দেওয়া হয়েছে, এই ফরম্যাটে আমাদেরকে ডেট অফ বার্থটা দিতে হবে। তারপর আমি এখন আমার মোবাইল নাম্বারটি লিখব। সাধারণত আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারে ডেট অফ বার্থই ওইভাবেই থাকে, শুধু জানুয়ারি JAN লেখা থাকে, ওখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা সেখানে আমরা মান্থের কোডটা লিখবো। এবার আমরা হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখব। আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখলাম। এবার কোভিড-19 ভ্যাকসিন নিয়েছি কিনা এরকম একটা কোশ্চেন দেওয়া হয়েছে।
তো আমি এখনও নেই নাই, সেজন্য আমি নো দিলাম। তারপর যেটা করতে হবে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এটা দিতে হবে। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আছে হোস্টেল, মেস, হোম। আমরা যেইটা আমাদের সাথে বেস্ট সুইটেবল, মানে যেটা আমাদের সাথে যায় আমরা ওইটা দিব। আমি হোম দিলাম যেহেতু আমি বাসায় থাকি। এরপর আমরা যেটা ক্লিক করব সেটা হচ্ছে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটন ক্লিক করলে অনেক ধরনের বিহেভিয়ার হইতে পারে। লাস্ট যেরকম আমরা সাবমিট করার পর দেখলাম যে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, একটা ইরোর দিছে। তো ওই রকম দিলে আমরা আবার রিসাবমিশন করব। রিসাবমিশন কীভাবে করতে হয় সেটা আমরা একটু আগেই দেখাইলাম। তো আমরা এখন সাবমিট বাটন একবারই প্রেস করব, দ্বিতীয়বার প্রেস করার দরকার নেই। একবার প্রেস করলেই দেখবেন যে ব্রাউজারে লোডিং হচ্ছে। তো সাবমিট বাটন একবার প্রেস করে আমরা একটু ওয়েট করব। ওয়েট করলে সাবমিট হবে। যদি সাবমিট না হয়ে কোনো একটা ইরোর দেয়, সেই ক্ষেত্রে আমরা আবার কি করব, রিসাবমিশন করব। তো আমরা আমাদের ইনফরমেশনগুলো দিলাম। ইনফরমেশন কী কী ছিল, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড, কোভিড-19 ভ্যাকসিন দিয়েছিলাম কি না, এবং রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এই ইনফরমেশনগুলো দিয়ে আমি সাবমিট করে দিলাম। তো অনেকক্ষণ হয়েছে সাবমিট করছি, এখনও আসলে কনফার্মেশন আসে নাই। আমার কাছে মনে হচ্ছে এরপর আর কোনো স্টেপ নাই, সাকসেসফুল মেসেজ দেখাবে। কারণ এর বেশি কোভিড-19 রেজিস্ট্রেশনের সময় ইনফরমেশন লাগে না। তো আই গেস ন্যাশনাল ভার্সিটিও এর বেশি ইনফরমেশন নিবে না। আমরা খুব সম্ভবত একটা সাকসেসফুল মেসেজ পাবো যদি হচ্ছে যে ডেটাগুলো সার্ভারে ঠিকঠাক মতো যায়। আর যদি কোনো কারণে ইরোর দেয় সেক্ষেত্রে আমরা রিসাবমিশন করব। যেহেতু ন্যাশনাল ভার্সিটির সার্ভারের সক্ষমতা হয়তো স্টুডেন্টদের অ্যাট এ টাইম লগ ইন করার সক্ষমতার তুলনায় কম, সেই জন্য সমস্যা হইতে পারে সার্ভারে। এটা তেমন কিছু না। এটা যদি হয় সেক্ষেত্রে আমরা দেখিয়ে দিলাম কিভাবে এইটাকে মোকাবেলা করব। এবার আমরা সাবমিট তো করেছি, অনেকক্ষণ হয়েছে, আমরা ওয়েট করি দেখি কি হয়। আমরা এবার দেখলাম যে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, এখনও কিন্তু আমাদেরকে ইরোর দেয় নেই, একটা হোয়াইট স্ক্রিন আসছে। এবার আমরা দেখলাম যে আমাদেরকে একটা সাকসেসফুল মেসেজ দিয়েছে, যেখানে বলা হয়েছে কোভিড-19 স্টুডেন্ট রেজিস্ট্রেশন ডেটা সাবমিটেড সাকসেসফুলি। আর আমাকে একটা আইডি দেওয়া হয়েছে, এই আইডিটা বেসিক্যালি আমার পার্সোনাল আইডি, আমি যেই ডেটাটা সাবমিট করছি ওইটার আইডি। ডেটাটা আপনারা একটু এইটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখানো হয়েছে। ডেটার ব্র্যাকেটে যেই নাম্বারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার, সেই কারণে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে যে আমার এই রেজিস্ট্রেশন নাম্বারের এগেনস্টে আমার ডেটাটা সাকসেসফুলি ন্যাশনাল ভার্সিটি সার্ভারে সাবমিট হয়েছে। তো এটা দেখার পরে আমরা এখন মোটামুটি শিওর যে আমাদের ডেটা সাবমিট হয়েছে। আমাদেরকে কিছুদিন পর আমাদের মোবাইলে যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেখানে হচ্ছে মেসেজ দিবে, মেসেজ দিয়ে জানানো হবে যে আমরা কবে ভ্যাকসিন পাবো। এর পরবর্তী স্টেপগুলো সম্ভবত ন্যাশনাল ভার্সিটি এবং সরকারের যেই বিভাগটি এটা নিয়ে কাজ করছে তারা সম্পূর্ণ করবেন। তো আমি এখন আসলে দেখিয়ে দিলাম আমরা কিভাবে খুব সহজে ন্যাশনাল ভার্সিটির ইউআরএলে গিয়ে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে পারবো। এটা কিন্তু খুব বেশি আহামরি কিছু না, খুবই সিম্পল। তবে কয়েকবার সমস্যা হইলে আমরা দেখিয়ে দিলাম কিভাবে রিলোড বাটনে ক্লিক করে রিসাবমিশনটি করতে হয়। তো এইটা দেখানোর পরে আই গেস আপনারা পারবেন। আর যদি প্রথমবার ঢুকতেই সমস্যা হয়, প্রথমবার যদি ওয়েবসাইটটি লোড না হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে বারবার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ একবার না একবার সার্ভারটি আমাদের কাছে আসবে, দেখতে পাবো। একসাথে যেহেতু আমরা অনেকেই রেজিস্ট্রেশন করতেছি, এই জন্য এই ধরনের সমস্যা হচ্ছে। এর জন্য চিন্তিত হওয়ার কিছু নেই। চেষ্টা করলে আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। এটা মনে হয় আর খুব বেশি দিন দেরি নেই। তো এই ছিল আজকের মতো। আমি আসলে দেখালাম কিভাবে ন্যাশনাল ভার্সিটির প্রজ্ঞাপনে জারি হওয়া লিঙ্কে গিয়ে আমরা
ন্যাশনাল ভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাদের কোভিড-19 ভ্যাকসিনের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। Thanks for watching. For more videos, subscribe YouTube channel. Like our Facebook page.